আপনি কি ভাবেন একই ভুল বাচ্চা যখন বারবার করে তখন সেটা ইচ্ছা করে করে? সত্যিটা কিন্তু একটু অন্যরকম। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বাচ্চারা একই ভুল কেন বারবার করে। আজকে আমি বলবো এর সমাধান নিয়ে। প্রথমেই একটা কথা আপনাকে মনে করিয়ে দিই যে বাচ্চারা অধিকাংশ সময় আপনাকে বিরক্ত করার জন্য ওরা ইচ্ছা করে একই ভুল বারবার করে না, বরং এটা ওদের ব্রেন ডেভেলপমেন্টের একটা অংশ। ওরা এখনও শেখার পথে আছে। ছোট্ট বাচ্চাদের ব্রেনের যে অংশটুকু পরিকল্পনা করা, নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করা, আবার নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে থামাতে সাহায্য করে, ব্রেনের সেই অংশটুকু এখনও আন্ডার কনস্ট্রাকশনে আছে। অর্থাৎ তার ব্রেনের এই অংশটুকু এখনও ডেভেলপ হচ্ছে। তাই বাচ্চাদের জন্য অধিকাংশ সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক স্টেপটা নেওয়াটা অনেক কঠিন হয়ে পড়ে। তাই বাচ্চাদেরকে একবার বললেই ওরা সব কিছু শিখে ফেলবে এবং সব কিছু সুন্দর নিয়ম মতো করবে, এই ভাবনাটা আমাদের মাথায় আসাটাই হচ্ছে অবাস্তব প্রত্যাশা, যেটা আসলেই খুব আনরিয়ালিস্টিক। একটা উদাহরণ দিই। আপনি হয়তো আপনার বাচ্চাকে প্রতিদিন বলেন জুতা ঠিক জায়গায় রাখো। আপনার বাচ্চা প্রথম দিন ভুলে গেল, দ্বিতীয় দিনও আপনার বাচ্চা ঠিক জায়গায় জুতাগুলি রাখতে ভুলে গেল, তৃতীয় এবং চতুর্থ দিনেও ঠিক একই কাজ হলো। কিন্তু তারপর আপনি বিরক্ত হয়ে হয়তো একটা রিয়াকশন দিয়ে ফেলেন, এই ভেবে যে এতবার বলার পরও শিখছে না কেন বা শিখলো না কেন। কিন্তু একবার ভাবুন তো, আপনি নিজেও কি কোনো নতুন অভ্যাস একবারেই সেট করতে পেরেছেন, ঠিক করতে পেরেছেন? মোস্ট লাইকলি নো, কারণ এটা সম্ভব না। গবেষণায় উল্লেখ করা হয়েছে যে কোনো মানুষের ক্ষেত্রে নতুন একটা অভ্যাস করতে ৬৬ দিন পর্যন্ত লাগতে পারে। এছাড়া ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তো আছেই। একবার চিন্তা করেন, বড়দেরই যদি এত সময় লাগে, ছোটদের তাহলে আরও সময় লাগতেই পারে। অ্যান্ড ইটস ভেরি ন্যাচারাল। আর একটা ভুল আমরা অনেকেই বারবার করি, সেটা হচ্ছে আমরা ভাবি যে বাচ্চাদেরকে ভুল করা অবস্থায় বেশি করে শাস্তি দিলে বাচ্চারা দ্রুত শিখবে। কিন্তু গবেষণা এবং সাইকোলজি বলছে বাচ্চারা যখন ভুল করে, ভুল করা অবস্থায় যখন ও শাস্তি পায়, ওই সময় বাচ্চা নিজের ভুল শুধরাতে শিখে না, বরং ও অন্য কিছু শিখে। সেটা হচ্ছে মিথ্যা বলা বা আপনার কাছ থেকে সঠিক কথাটা লুকিয়ে রাখা, শুধুমাত্র ওই পানিশমেন্টের ভয়ে। আপনার বাচ্চা পানিশমেন্ট পেয়ে বুঝতে ঠিকই পারে যে আমি কোনো একটা ভুল করেছি, কিন্তু আপনার পানিশমেন্ট ওকে শিখতে সাহায্য করে না যে ও কীভাবে সে ভুলটাকে সুন্দরভাবে শুধরে নেবে। বরং পরের বার যাতে ও পানিশমেন্ট না পায়, সেজন্য ওর ব্রেন ওকে নতুন একটা ওয়ে আউট বের করতে সাহায্য করে। সেটা হতে পারে সঠিক কথাটা আপনার কাছ থেকে লুকিয়ে রাখা, বা কাজটা ওর মতো করে করেই আপনাকে বলে ফেলা যে হ্যাঁ আমি ঠিক মতো করেছি। কারণ ওর ভিতরে একটা অস্থিরতা কাজ করে যে আমি সত্য কথা বললেই আমি পানিশড হব, আমি বকা খাবো। সো ইটস বেটার নট টু সে দ্য ট্রুথ। সো বাচ্চাকে একই ভুল করা থেকে কিভাবে শেখাবেন? বাচ্চাকে পানিশমেন্ট দেওয়ার বদলে ওকে কনসিকোয়েন্সেস দিয়ে শিখতে সাহায্য করুন। কনসিকোয়েন্স মানে হচ্ছে যে কোনো কাজের একটা ফল, যেটা কাজের সাথে সম্পর্কিত। এটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। ধরুন আপনার বাচ্চা নির্ধারণ করার সময়ের বেশি এবং সময় শেষ হয়ে যাওয়ার পরেও মোবাইলটা বন্ধ করছে না। এরকম সময় আপনি উত্তেজিত হয়ে ওর উপর চিৎকার দিয়ে ওকে শাস্তি না দিয়ে আপনি শান্তভাবেই বলতে পারেন তোমার টাইম আপ হয়ে গেছে, এবং যেহেতু তোমার টাইম শেষ হওয়ার পরেও তুমি মোবাইলটা বন্ধ করো নাই, সেজন্য আগামীকালের জন্য তুমি ফোনটা ইউজ করতে পারবে না, বা তোমার স্ক্রিন টাইম আগামীকালের জন্য আমি অ্যালাউ করতে পারবো না। সো ও বুঝবে যে ওর কাজেরই একটা রেজাল্ট হচ্ছে এই কনসিকোয়েন্স, যে আগামী দিনে সে মোবাইলটা আর ব্যবহার করতে পারবে না। এটাকে রাগ করে বাচ্চাকে শাস্তি দেওয়া বলে না, বরং বাচ্চাকে শেখানো যে যে কোনো কাজের একটা ফল আছে। আর এভাবেই তো বাস্তব জীবনটাও কাজ করে, তাই না? আর একই সাথে আপনার বাচ্চা যদি ভুল করেই ফেলে, তখন সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে আরও অস্থির হয়ে না পড়ে বাচ্চা যখন শান্ত হবে এবং আপনিও যখন ইমোশনালি রেগুলেটেড থাকবেন, তখন আপনার সন্তানকে জিজ্ঞেস করুন যে কিভাবে ওই ভুল থেকে সে নতুন শিক্ষা নিয়ে নেক্সট টাইম বেটার ওয়েতে করতে পারবে। এতে করে ওর ব্রেনও নতুনভাবে চিন্তা করা শিখবে এবং ও বুঝবে যে সব সময় উত্তেজিত হয়েই সব সমস্যার সমাধান করা যায় না। আর আপনিও একটা কথা খুব স্ট্রংভাবে মনে রাখুন যে ভয় দেখিয়ে শেখানো আর ভালোবেসে শেখানোর মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। কারণ আপনার লক্ষ্য আপনার বাচ্চার ভুল শুধরানোই শুধু না,
বরং ওকে এমন একজন মানুষ হিসাবে গড়ে তোলা যে নিজের থেকেই নিজের ভুলগুলি বুঝে নিজের ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে সুন্দরভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। ভালো থাকুন।